BJP no kebengi bud rani slogan ti bironiyago kotor himbatok sojaka khorokchisi thamra nichitam prengnai jigra 2018 chongmariwa BJP hapang kogrmana rugui hastini lukurok hapungno slemani abrokni bisingo sebukumaja khorokchisi thamra nichitam prengnai jigra botongo sebukumaja khorokchisi thamra nichitam rokno BJP hapang borgni samungo kifili ne hni samani haste hapango kuplaimuni bisibalai thangi tabo haino hai chongmari jora sapaika आजरनि बिसिंगनो सेबुकुमाजा खरकटिसि थामब्ला नचिताम फोरमायरो पिनबागै मुंसा ताबुकसु जरा सामो हमुंनि लामा फुनुगै मानलिया BJP हापां सेबुकुमाजा खरकटिसि थामब्ला नचिताम रक बाइथनि चबानो खायना थांतनिवो चपरब जाखा सिखलि जाखा ते बरकनि मुगै गोबांमा मामलाबो खायजाकमनि कक्सिल जमुं कासाका बस्कनि विधानसभा चंगमनि साल साखायजाकमनि उनिसमि बाइथनि चबानो मथांगै नायखनि बागै हाते हापां स्लैनानि खरां तिसाका सेबुकुमाजा खरकटिसि थामब्ला नचिताम फोरमायरो सांगसलो बिलुनियानि जगनाथबारि आमचनि पाब्लिक लाइब्रेरी बिस्कनसिमि कासे कतर हिम्मतक संजाखा हिम्मतको सेबुकुमाजा फोरमायजो पियाली चौधरी अजय देवबर्मा विजय कृष्ण शाह कोगलाम नारखा कोगलाम बरक साका बिस्कनि विधानसभा चंगमरिव BJP नो कासा बुट ब रिया बरकनि बुट केबिनेट बदल BJP नो कारै गुबुननि बदलनो बुट नायनै सेबुकुमाजा खरकटिसि थामब्ला नचिताम फोरमायनि बिसिंगो दिननि संसद पान्दव खातुतुन पान्दनि बिसिंतै हिम्मतक खायै हापांनो केबिनेट खरां दिशामनि नुकजाखा এই সমস্যাটা সেটা সুপ্রিম কোর্টের মামলায় ছিল আপনারা তো জেনে শুনে কথা দিয়েছিলেন এখন কেন সুপ্রিম কোর্ট হাই কোর্ট এই সমস্যা সেই সমস্যা লাল পার্টি সাদা পার্টি কালো পার্টি এই সব কেন করছেন এরা তো আমরা এখানে দাঁড়িয়ে আজকে বলছি শুধু 10,323-এর সঙ্গে নয় বেকার ভাই বোনদের সঙ্গে প্রতারণা করেছেন রাজ্যের শ্রমিকদের সঙ্গে প্রতারণা করছেন রাজ্যের সর্বশিক্ষার ভাইদের সঙ্গে প্রতারণা করেছেন এসপিজিটি ভাইদের সঙ্গে প্রতারণা করেছেন কতজনের কথা বলবো সারা রাজ্যের মানুষের সঙ্গে প্রতারণা করছেন আমরা জানি আমরা এসে দাঁড়িয়ে কথা বললেও যত দূরে যারা ঘরে থেকে দোকানিরা বসে শুনছেন সবাই আমাদের কথা অন্তর দিয়ে বুঝতে পারছেন যে কতটা সত্যি কথা আমরা বলছি এবং সবাই তৈরি আছেন শুধু একটা কথা এখান থেকে আমরা জবাব দিতে চাই স্পষ্টভাবে 10,323-কে এই বর্তমান সরকারটা নিজেদের রাজনৈতিক লাভালাভের জন্য নিজেরা সরকারে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদেরকে রাস্তায় এসে বসিয়েছেন আজকে আমরা রাস্তায় এসে ওনারা আমাদের রাজনীতি করার জন্য বাধ্য করছেন না হলে আমাদের কথা ছিল এই সময় আমরা স্কুলে থাকতাম আমরা 10 বছর 7 বছর এই রাজ্যের সমাজের জন্য এই রাজ্যের সমস্ত সন্তান সন্ততির জন্য ভাবি প্রজন্মের কিভাবে বিকাশ করা যায় সেই চেষ্টাটুকুই আমরা করেছি এর বিনিময়ে এই সরকারটা শুধু নিজেদের স্বার্থের জন্য নিজেরা সরকারে আসার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে 10,323-কে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে বামফ্রন্ট কংগ্রেসের যে গণতান্ত্রিক যে সরকারটা আসবে সামনে তখন আমাদের সমস্ত সমস্যার সমাধান হবে 10,323 আবার আমরা আমাদের জীবন নিয়ে বাঁচতে পারবো এই আশাটুকু রেখে সবাইকে আবার অভিনন্দন জানিয়ে 10,323-এর চাকরি ফিরিয়ে দেবেন আর কি করলেন ইলেকশনের আগে ভুলিয়ে দিয়ে আপনি ইলেকশন চাইতে যাচ্ছেন তার ফলশ্রুতি কি জানেন তার ফলশ্রুতি হলো আপনারা যারা বিলুনিয়ায় থাকেন তারা হয়তো এই বিষয়গুলো জানেন না বিজেপি দলের ভিতরেই কিন্তু অন্তর্কন্দল শুরু হয়ে গেছে ডক্টর মানিক সাহা আর আগামী দিনের বিধায়ক পাচ্ছেন না কিন্তু 2023-এর ইলেকশনে ডক্টর মানিক সাহা হেরে যাচ্ছেন বলে কিভাবে বলছি বিজেপি দল এই সিদ্ধান্ত নিয়েছে উনি হেরে যাচ্ছেন সে কারণে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে ওই মন্ত্রিত্ব ছেড়ে ধনপুরে প্রতিনিধিত্ব করার জন্য বিধানসভা ইলেকশনে দাঁড় করিয়েছেন এবং অঘোষিত হলেও এটা সত্যি যে আগামী দিনের মুখ্যমন্ত্রীর প্রতিদ্বন্দ্বিতা মাননীয়া আসিফ মানিক সাহাকে সরিয়ে উনি দাঁড়াবেন এখানেই শেষ নয় বন্ধুরা দ্বিতীয় আরেকটা ব্যক্তি দাঁড়িয়েছেন উনিও নাকি মুখ্যমন্ত্রী দাবিদার হতে যাচ্ছেন কিশোর বর্মন বাইরে রাজ্য থেকে উঠিয়ে আনা হয়েছে ত্রিপুরা রাজ্যের জন্য হেলিকপ্টারে করে
একবারে ছিলেন শিক্ষকদের, এবার কিশোরগঞ্জকে উঠিয়ে আনা হয়েছিল। কেন বলছে এই কথাগুলো? কারণ কি বিজেপি দল বুঝতে পারছে যে ডক্টর মানিক সাহার শিক্ষা সূত্রটা উনি জিততে পারবেন না, তাই প্রতিমা ভৌমিককে দাঁড় করানো হয়েছে ধর্মপুর কেন্দ্র থেকে। বলুন তো, ভাবুন তো, নিজের মনে প্রশ্ন করুন, একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অত বড় পদ ছেড়ে রাজ্যের একটা ছোট্ট একটা বিধানসভা এরিয়ার বিধায়ক হওয়ার জন্য কোন ব্যক্তি ছুটে আসে? কিভাবে এই সরকার দাঁড়িয়ে থাকে তার জন্য আমরা লড়াই করবো। কেন বলছি এই কথাটা? কারণ 1.5 লক্ষ ভোটার আমাদের কাছে আছে। আমার পরিবারের ভোট, আমার ভাই, আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, আমার কাকা জেঠা মাসি, আমার শ্বশুর বাড়ির লোক সবাই কিন্তু অন্ততপক্ষে এই বিষয়টা বুঝে গেছে, এদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এই প্রতারণার জবাব দেওয়ার জন্য এই 10,300-তে 14 তারিখের পরে যে সিদ্ধান্তটা নিয়েছি আমরা, সেটা বিজনীয় কাশ্মীর এবং বিজেপি আইপিএফ যারা সদস্যরা আছেন, বন্ধুরা আছেন, কাজ করছেন দলের হয়ে, তাদের কোনো অসুবিধা নেই। জেনে রাখুন, এই 10,323-এর একটা প্রচার আমরা বলেছিলাম আইপিএসেল গঠন করবো, আমরা কিন্তু আইপিএসেল গঠন করেছি। এবং 14 তারিখের পর থেকে আমাদের প্রত্যেকের মোবাইল থেকে অন্তত 50টা ফোন আমাদের আত্মীয় স্বজনের কাছে যাবে যে দয়া করে এবার আমার দিকে তাকিয়ে আমার চাকরিটার কনফার্মেশনের জন্য এবারের ভোটটা কংগ্রেস বিজেপি যে জোট, এই জোটের দিকে দিই। আমার ভাগ করবেন সিপিএম এবং কংগ্রেসের যে জোট, এই জোটের দিকে দেন, বিজেপির বিরুদ্ধে দেন। বাইক বাহিনী পেলেন, হেলমেট বাহিনী পেলেন, কিছু মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া রাজ্যের মন্ত্রী, কিছু একমাস নেতা, যার ফলশ্রুতিতে রাজ্যের জনগণের মধ্যে যে একটা বিশদ অংশের মানুষ আশা ভরসা এগুলো নিয়ে সরকারটাকে প্রতিস্থাপিত করেছিল, তাদের এই আশার উপর জল ঢেলে দিয়েছিল।